ভাঙ্গা ঘর, কোনো রকম চলে, দেখবেন দান করে। কিন্তু অনেক বেশি টাকা পয়সা হয়ে গেলে কেমন জানি লোকটা আস্তে করে একটু মনটা শক্ত হয়ে যায়। এরকমের দৃশ্য আমাদের এই কালীবাজার এলাকায় আছে না নাই? আছে। আমি নিজেও দেখছি হাজার হাজার এরকম ঘটনা, আমি বলতে পারবো আপনাকে। লোকটাকে দেখতাম হাত খুলে মানুষে খাওয়ায়, দান করে, মসজিদ মাদ্রাসায় দেয়। কিন্তু বাড়িতে বিল্ডিং করছে, সম্পদ আগের চেয়ে অনেক বেশি হয়েছে, মনটা কেমন জানি হয়ে গেছে, এখন আর দান করতে আগের মতো রাজি না। শোনেন, সম্পদ লাগবে, তবে অতিরিক্ত ভালো না। একজন সাহাবা এসে বলেন, হুজুর আপনি আমার ব্যবসার জন্য দোয়া করেন যাতে আমার ব্যবসায় বারাকা হয়। রাসূল বললেন, না, তোমার এই দোয়া করা যাবে না, তোমার জন্য এই দোয়া করা তোমার জন্য বিপজ্জনক। আমাদের দেশে আমরা হুজুরেরা বিভিন্ন দোকানপাট উদ্বোধন করতে যাই, দোকানে যায় হুজুরেরা দোকানদারের জন্য দোয়া করে, আল্লাহ তার দোকানে বারাকা দিও। কিন্তু দোকানে যাইয়া দোয়া করা নিষেধ করি না, কিন্তু নিষেধ করি ওইটা মাঝে মধ্যে দেখি দোকানদার বিড়ির দোকান দিয়া হুজুরে দাওয়াত দিছে, হুজুর দোয়া কইরা যান আমার ব্যবসার জন্য। এখন হুজুর বিড়ির দোকানে বয়ে বয়ে দোয়া করতেছে, আল্লাহ তার ব্যবসায় বারাকা দান করো। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা নেই। হুজুর দোয়া করতেছে আল্লাহ তার দোকানে বরকত দাও, তার দোকানে আছেটা কি বলেন তো? বিড়ি আর সিগারেট। তো এই দোকানে দোয়া করলে লাভ হবে? আজকে একটা ভিডিওতে দেখলাম নায়ক নায়িকারা কি অনুষ্ঠানে আছে, সেই অনুষ্ঠানে যাইয়া হুজুর সাহেব দোয়া করতেছে, নায়ক নায়িকারা আমিন আমিন বলতেছে। এটা দেখার পরে আমি হাসলাম আর বললাম, ফেরেশতারাও বোধহয় হাসে যে দোয়ার বুদ্ধি আর জায়গা পাইলি না। মদের দোকানে যাইয়া দোয়া করে, এমন দোয়া করার মতো লোক আমাদের সমাজে আছে না? না। তো তুমি হারাম জায়গায় দাঁড়ায়া দোয়া করতেছো, তোমার দোয়া আল্লাহর কবুল করার তো ঠেকা লাগছে। সম্পদ লাগবে, দুনিয়াতে মনোযোগ দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হজ করতে সম্পদ লাগে, টাকা লাগে। যাকাত দিতে টাকা লাগে, দান সদাকা করতে সম্পদ লাগে, মসজিদ বানাইতে সম্পদ লাগে। এই পৃথিবীর সবচেয়ে বর্তমান যুগের সবচেয়ে বড় দানবী গত পরশুদিন মারা গেছে, শুনছেন কিনা? অনেক বড় দানবীর। কত বড় দানশীল ছিল তিনি সেটা বলবো না, কিন্তু এতটুকু বলবো, সারা দুনিয়া তাকে চিনে। পৃথিবীতে সবচেয়ে বড় দানবীর, আপনি চিন্তা করেন কি পরিমাণ দান সে করে গেছে। মরার পরে বাংলাদেশের গভর্নমেন্টও তার মৃত্যুর পরে শোক জানাইছে। সারা পৃথিবীর ইসলামী রাষ্ট্রশাসক তার জন্য দোয়া করছে, আল্লাহ যেন তারে মাফ করে দেয়। তার মানে বোঝা গেল দান করতে সম্পদ লাগে নাকি লাগে না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এত ধনী না হইতো, রাসূলুল্লাহ ইসলামী আন্দোলন আর কোরআনের দাওয়াতকে এত তাড়াতাড়ি প্রসারিত করতে পারতো না। আল্লাহ নিজে বলছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী গো, আমি আপনাকে দরিদ্র অবস্থায় পাইছিলাম, আমার খাদিজার মাধ্যমে আমি আপনাকে ধনী বানায়া দিলাম। তার মানে দাঁড়াইলো সম্পদ ছাড়া ইবাদত করা যায় না। মসজিদ দেন, মাদ্রাসা দেন, স্কুল দেন, কলেজ দেন, সম্পদ লাগবে, তবে সম্পদ যেন অতিরিক্ত না হয়। কারণ অতিরিক্ত সম্পদ আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরায় দেওয়ার সম্ভাবনা আছে। ওই যে বলছিলাম, যাই কয় রাসূলকে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ব্যবসায় বরকত দেয়। আল্লাহ রাসূল কয় না, এই দোয়া করা যাবে না, তোমার ক্ষতি হবে। লোকটা বারবার যায় বলতেছে, রাসূল গো আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার বরকত, আমার সম্পদে বরকত দেয়, ব্যবসায় বারাকা দেয়। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করে দিছে। দোয়া করার পরে রাসূল দোয়া করছে, আল্লাহ তো দোয়া কবুল করে নিয়েছেন। এই লোকের হাজার হাজার ওট, বকরি, দুম্বা হয়ে গেছে। একটা অঞ্চল পুরা তার বকরিতে, তার ওটে, তার ছাগলে আছে। হঠাৎ করে দেখতে পাইলেন লোকটা জোহরের নামাজের জামাতে আসে না, নামাজের জামাতে আসে না। আসরের জামাতে আসে কিন্তু জোহরের জামাতে আসে না।
রাসূলুল্লাহ বললেন, ঘটনা কি? তুমি তো জোহরের নামাজে জামাতে আসো না। সাহাবা বলতেছে, রাসূল গো, আপনি দোয়া করছেন আমার ব্যবসায় বরকত হওয়ার জন্য, এত বরকত আল্লাহ আমার ব্যবসায় দিছে, জোহরের নামাজের সময় আমি এগুলা কন্ট্রোল করতে পারি না, কাম শেষ করতে পারি না, যার কারণে জোহরের নামাজটা আমি বাড়িতে পড়ি, কিন্তু আসরের সময় জামাতে আসি। আল্লাহর নবী এ কথা শুনে রাসূলের চেহারা মোবারক কালো হয়ে গেছে। কয়েকদিন পরে এই লোক আসরের জামাতেও আসি না। রাসূল বললেন, তুমি তো আসরের জামাতে আসো না। কয়, রাসূল গো, আমার এত উট ছাগল বকরি হইছে, এগুলা সামলায়া আমি আসরও পড়তে পারি না, কিন্তু নামাজ পড়ি, বাড়িতে পড়ি। হাদিসটা লম্বা, পুরাটা বললাম না। এভাবে দেখা গেল একদিন সে মাগরিবেও নাই, এশাতেও নাই, একদিন দেখে ফজরেও নাই। এবার রাসূল ডেকে বললেন, আমি আগেই বলেছিলাম সম্পদ মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরায় দেয়। সাহাবা বলতেছে, হুজুর, এত সম্পদ আমার হইছে, আমি আল্লাহরে ডাকার এখন আর সময় পাই না, জামাতে নামাজ পড়ার সুযোগ আমি পাই না। তার মানে বোঝা গেল সম্পদ থাকবে, বেশিও না কমও না, এতটুকুই চাইতে হবে। কার কাছে? এতটুকু চাইবেন, যতটুকু থাকলে পরে আল্লাহকে ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা। শোনেন, বাঙ্গা ঘর কোনো রকম চলে, দেখবেন দান করে, কিন্তু অনেক বেশি টাকা পয়সা হয়ে গেলে কেমন জানি লোকটা আস্তে করে একটু মনটা শক্ত হয়ে যায়। এরকমের দৃশ্য আমাদের এই কালীবাজার এলাকায় আছে না নাই? আছে। আমি নিজেও দেখছি হাজার হাজার এরকম ঘটনা, আমি বলতে পারবো আপনাকে। লোকটাকে দেখতাম হাত খুলে মানুষে খাওয়ায়, দান করে, মসজিদ মাদ্রাসায় দেয়, কিন্তু বাড়িতে বিল্ডিং করছে, সম্পদ আগের চেয়ে অনেক বেশি হয়েছে, মনটা কেমন জানি হয়ে গেছে, এখন আর দান করতে আগের মতো রাজি না। তো এই কথাটা আমি এই জায়গায় সমাপ্তি করতে চাই। বেশি সম্পদের দরকার নাই, অতটুকু দরকার যতটুকু থাকলে পরে আল্লাহর গোলামি ইবাদত করা যায়, হজ করা যায়, জাকাত দেওয়া যায়, যেটা থাকলে পরে মানুষকে সাহায্য করা যায়, আল্লাহর রাস্তায় দান করা যায়, এতটুকু সম্পদের দরকার আমাদের আছে না নাই? আছেন। আসেন, আমি মূল আলোচনাটায় যেতে চাই।